নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমাদের ভিডিও শুরু করতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় 12টার উপরে। সকালে একটু ব্যস্ততা আসলাম কামের, তাই সকালে শুরু করতে আসি না। কালকে তো আমার হালকাতা দোকানে সাপ টাপ করা হয়েছে অনেক কিছু। একলা মানুষ তো আসলে এক কান্দে যাইলে এক কান্দে হয় না। এই যে দৌড়াদৌড়ি করতেছে খালি দুটা মিলে, দু কইলে ওর উপায় আছে। ঝোল শাক খাওয়ান যাব, এটি দিয়ে সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এটি কিন্তু সুন্দর হয়েছে শাকটি। কালকে রাত্রে তোমার বৃষ্টি হয়েছে ঠিক, কিন্তু গরম তো কমছে না। আবার হইব তুফান হইব তো হইব ঘূর্ণিঝড় হইব শুনতেছি। ঘূর্ণিঝড় হইব দুপুর থেকে ঠান্ডা লাগাছে, কি জানি হয় নাকি। এটি সুন্দর তোমার খাওয়ান যায় একটু জায়গার মধ্যে। এই ড্যাঙ্গাটি তুললে আসি মা, অন্য কিতা লাগানি যায়, লাগানি লাগবো। ঢেঁড়স গরো গুড়া আছে না, ঢেঁড়সের গুড়াটি ফালানি লাগবো। কালকে না তোমার ইটা যাইলো, আমার হালকাতার ঝামেলাটা যাইলো, পরে দেখি সময় করে ঢেঁড়স লাগাই। হ্যাঁ, বেগুন দেখা যায়, কালকে দেখছি একরকম, আজকে দেখা যায় একরকম। বড় হয়ে গেছে দেখছো, হইব বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, দেখবা না অনফন ফনে আস্তে আস্তে হইব। হ্যাঁ, হ্যাঁ এটি হইব। হ্যাঁ, এটি গোবর টোবর দিয়া, কালি গোবর টোবর দিয়ে সার টার দেওয়া নতুন, গোবর টোবর দিলে শুকাই গেছে। এটি ফালাইলে আবার ড্যাং হইব, কিন্তু ফালাইলে লাভ কি সব হইব 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 হইব। গুড়া হইলে তো তোমার সারা হইব, গুড়া হইলে তো সারা হইব। এটি ফালাই দিলে হইব খালি। সাপ করে দিলে আস্তে আস্তে সাপ করে দিলে। এটি চাষনি কেমন যেত না সীমা? কালকে বুঝছো, কালকে না, কালকের পরের দিন সবারই দিয়ে লাই। আমরা তো ব্যক্তি একলা খাইতে পারতাম না, মানুষে কোথায় নষ্ট হয়ে লাভ নাই, মানুষে খাইলে উপকার আছে। হ্যাঁ, মুড়া বাইন্দা পাবে তো দিবাই, একজনে নিব না। ওই যে বেগুন বড় হয়েছে, এটা একটু একটু থাকবোই ফুল নতুন নতুন। কালকে রাত্রে একটু একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে এখন আবার নতুন করে ফুল টুল বেগুন গাছটা একটু ভালো করে ওইব না আস্তে আস্তে। এটি যদি সোজা করো না, তাহলে গাছের গুড়ি পাবে, মরে যাবো। হ্যাঁ যাবে, আছে থাকতে থাকুক, দেখা যাক কি হয়। কাঁচা মরিচ নতুন করে উঠতে আছে অনেক ছোট ছোট তুলতে আসে ছোট ছোট। আমি তো তুলে 4-5টা তুলি। তরকারির বস্তু তুললেই মুছে যে দাম। এই যে কাঁচামরিচ সুন্দর হয়ে রয়েছে, সুন্দর কাঁচামরিচ হয়ে রয়েছে, আস্তে আস্তে হইতেছে। খাওয়াটা চললেই তো চলবো। হয়েছে, আর কাঁচামরিচ তুলল না মা, যেটি তুলছো তুলছি, আর লাগতো না। এটি ডেলি তুললে হইব না, তুললেও না শুধু। তো দাদা ভাই দিদি ভাই রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করতেছি যে কালকু মাছ দিয়ে আর কি ভুনা করাম, আর পাট শাকের বড়া। ক্ষেত থেকে যে পাট শাক আনছে, পাট শাকের বড়া। আর ফ্রিজে আপনার কাঁচা আছেন, কালকু মাছ আছেন, এটি নামাইছে কয়েকটা টুকরা আছেন। কয়টা টুকরা? 5টা। একটা লেঙ্গুর, 2টা শাক, একটা ফেলি। একটা লেঙ্গুরে 2টা করা হয়েছে আর কি। মাঝখান দিয়ে টুম দিয়ে আলছো, বালাই করতেছে। এত বড় লেঙ্গুর, এত বড় কি তা 3-4 মন ওজন হইব না? একটু কি মানে ফালটা করে দিলে আর কি বাজতে সুবিধা হয়, খাইতেও ভালো লাগে মশলাটা ঢুকে। নাইলে তো মনে করো ভিতর দিয়ে কেমন একটা লাগে। আমরা সংসার এলা যেরকম হয়েছে লোক, খাওয়া খাদ্য বলা মাছ টাছ আসলে। একটা মানুষ যদি মনে করে যে সংসারটা বাড়ায়, যদি মানে বাড়াই বলতে সবকিছু ভালো মন্দ আনে, যদি পরে ইচ্ছা করলেই কিন্তু এই সংসারটা কমাই পারে না, ইচ্ছা করলেই পারে না। এটা একটা, আমরা তো আগের থেকে অভ্যাস। হ্যাঁ, খায়া অভ্যাস হয়েছে ভালো মন্দ, মানে প্রতি অক্তই ভালো মন্দ লাগে। এই ভালো মন্দ খাইতে গিয়ে দেখা গেছে যে
সংসারের কোনো উন্নতি নাই। যাই হোক, এরপরও খাইয়ে দেওয়া যাইতে হয়। আস্থা ধর্ম বড় ধর্ম। তোমরা তো আর রাজা জমিদারের মধ্যে তো আর মাংস পোলাও মাছের এইটাকে বেশি খেয়াল রাখি না। আর কি মাছে ভাতে বাঙালি মাছটা বেশি খাই। আর তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায় তোমার আমরা এনে মাছের দাম তাও একটু কম আছে ঠাকুরের আশীর্বাদে। ময়মনসিংহের কথা চিন্তা করো, তারা এখানেও তো আরো রেট বেশি মাছের তরকারির। তারা শহরও যারা তাহে, ঢাকা শহরও বিভিন্ন শহরও যারা তাহে। তবে ইন্ডিয়া কিন্তু জিনিসপত্রের দাম অনেক তুলনামূলকভাবে কম। ইন্ডিয়া কম। চিনির কেজি বোধ হয় 70-80 টাকা মা, আর আমরা এনে 150 টাকা। ভালো তেলটা ইন্ডিয়া বোধ হয় তোমার 80-90 টাকা লিটার সম্ভবত, আমরা এনে 200 টাকার কাছাকাছি। 1 কেজি আলুর দাম ইন্ডিয়া 15 থেকে 20 টাকা বড় জোরিলে, আমরা এনে 1 কেজি আলুর দাম হচ্ছে 100 টাকা। দেশি আলু যেটা, মানে পার্থক্যটা কত অনেক। ইন্ডিয়া প্রতি মাসে যদি একজন ব্যক্তি 10-12 হাজার টাকা কামায় তাতেই সংসার চলে। ইন্ডিয়ার 10,000 টাকাতে চলবে, আর আমরা এইটা লাগবো তোমার 20-22 হাজার টাকা লাগবে। আমরা না ডাবল বেশি। হ্যাঁ, কারণ জিনিসপত্রের দাম বেশি, সব কিছুর দাম বেশি। 1 বছর আগেও 1.5 বছর আগেও যে জিনিসটির দাম অনেক কম আছে, এই জিনিসটির দাম বাইরে গেছে অনেক বেশি। একটা সাবান, গায়ে মাখার সাবান মোটামুটি নর্মালটা আনলেও আপনার 60 টাকার নিচে আনা যায় না। এই হলো অবস্থা। এই যে দেখেন রোদটা যে উঠছে, পড়া রোদ। রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু গরম কোনো প্রকারই কমছে না, গরম আছেই। এ ভগবান, রোদ যে উঠছে সীমা। কোন সময় জ্বর, এটা কি তুমি কইতে পারবা না আমি কইতে পারবো? সেদিকে বলি শুরু হয়ে গেছে, আর আমরা এদিকে রোদের কারণে থাকতে পারতাছি না। রোদের কি অবস্থা হয়েছে দেখো ভগবান। ভগবান বৃষ্টি বাদল দাও সারাদিন 2 দিন পর্যন্ত, লন্ড বন্ধ করে না সবকিছু জ্বর তুফানে। আসলে অনেক মানুষ আছে যারা মনে করুন যে এখন শুনো সীমা, সবচেয়ে খারাপ অবস্থানে আছে যারা, কারা জানো? যারা মধ্যবিত্ত যারা গড় দরটা একটু বালা, এরার অবস্থান বর্তমানে সবচেয়ে বেশি খারাপ। কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান করতো, ব্যবসা এখন সুবিধা চলে না। এরা চাইলেই একবারটার বাড়িতে গিয়ে একটা কিছু কইলে মানুষের লোক উপহাস করে যে সব না আপনার আর কি আছে, কোনো সমস্যা আছে। আর যারা মনে করে যে দিন আই না দিন খায়, এরা সুবিধা। আজকে রিক্সা চালাইবো, হালকে একবারটার বাড়িতে গিয়ে এই ধান কাটতে পারবো, একবারটার বাড়িতে কামলা দিতে পারবো। অনেক মনে হলো চাইলেই কিন্তু মধ্যবিত্তরা কিন্তু ইচ্ছা করলেই পারতো না। যারা শহরও বাসা ভাড়া করে আছে, এরা কি পরিমাণ যে কষ্ট হইতেছে অনেক, যেটা বলার বাহিরে। গ্রামের মানুষ তো মনে করো আমি রিক্সা চালাইতেছি, কথার কথা কইলে তো লাভ নাই, কারণ মা কইলে বিশ্বাস করতো না। তো তবু আমনের কি সমস্যা? 2 বছর আগে যারা বালা চলছে এরাই অনেক খুব খারাপ অবস্থানে আছে। এরা কেউ কাছে শেয়ার করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, এত খারাপ অবস্থানে আছে মানুষ। যাই হোক, সর্বশেষ কথা একটাই, ভগবান যারা যে অবস্থায় রাখো সবারই যাতে ভালো রাখো আর কি। না মারতো না, হয়তো সাময়িক কষ্ট হইব চলতে, এইটুকুই আর কি সীমা। 2 বছর আগে 3 বছর আগে কিভাবে দিন ডিফার করছে, কষ্ট তো তখনও করছি, এখনও কষ্ট করতেছি। তখনকার কষ্ট আর এখনের কষ্ট রাত দিন ডিফারেন্স। এখন কষ্ট করলেও 500 টাকা 600 টাকা রোজ কামায়া তুমি কিচ্ছু করতে পারত না। আগে তো তো টুকটাক জিনিস আনন্দ গেছে। হ্যাঁ 500 টাকা তো কত দিবা দাঁড়াই। হ্যাঁ 500 টাকা না মূল্য কইতাম, 500 টাকা বাজার করেছে, আর 500 টাকা মত 2-3 পদাই। হ্যাঁ অনেক একটা ব্যাগ বললে তোমার 3-4 হাজার টাকার বাজার লাগে। মা দিন দিন ওর মতো হইতাছে। হ্যাঁ এরকম বয়স হইতেছে না, এটা চিন্তা করলে লাভ হইব মা। আগের মতো কি আর অনেক পারবা? মাছের কালারটা তো সীমা সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। হ্যাঁ
দেখতো খুব সুন্দর লাগবে। পেঁয়াজ দিয়ে আলতেছে আছে বুনা গরম তাই পেঁয়াজ দিয়ে বুনা গরম তাই পেঁয়াজটি সম্বাদ দিতেছে। টিভিতে দেখতেছি উপকূল অঞ্চলে নাকি আপনার প্রচুর পরিমাণে ঝড় তুফান শুরু হয়ে গেছে, দেখতেছি আর কি টিভিতে। তো দেখেন আমাদের এদিকের অবস্থাটা, আকাশটাও দেখেন আর আশপাশের অবস্থাটা দেন, রোদে কি অবস্থা হইতেছে। একটা মানুষ নাই, একটা প্রাণী নাই যে ক্ষেতের মধ্যে কাজ করবো। এই গরমে না সীমা শরীর ভালো লাগে না, অশান্তি লাগে, কিরম জানি লাগে, অস্থির অস্থির লাগে। জানো না মা, কালকে সীমা কালকে তোমার ফেডের বেতায় দেখি দুহানো পরে ঠিক থাকতাছি না, তল ফেডও বেদনা একটা কুনিয়ে কুনিয়ে বেদনা, আর বয়ে থাকতারি না। এই বেদনাটা কে লাগে আইসে জানো আমি কই তোমার সীমা, গ্রামে তো মনে হলো যে দিনের বেলা একটা সুবিধা আছে, তোমার মনে হলো যে একটু গাছের তলে আইলে বাতাস টাতাস পাওয়া যায়। ঘরের ভিতরে যে বই তাই না সীমা, এক হইলো টিনের তাপ, একটা সিফার মধ্যে বই তাই সীমা, ছোট্ট ঘর একটা, আলু বাতাস আয় না কোন যে পরিমাণ কষ্ট হয়। আমটাম কাটিয়া যে দিব মা, হেডের বেদনা, মানে মনে করা যায় এটা আমটামও ভালো লাগে না কোনো কিছু। পেঁয়াজটা বাটা হয়ে গেছে হালকা, এখন এই জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা বুনার লেগে আগে করে রাখছিলাম, একসাথে গুলাই নিছি, আর হলুদ মরিচ গুঁড়া লবণ একসাথে কষিয়ে নিই। কষানিটাই হচ্ছে মেন, বোনার মূল জিনিস হয়েছে কষানি। যত কষানি যায় মশলাটা তত ভালো লাগে খাইতে। এই সীমা আজকে ইকবাল ভাই কইতেছে কি তা জানো, তারা কিন্তু বাড়ির কাছে বলি নদীর কেসকি, এরপরে বাল্যা এইটা সেইটা আগর বাগর প্রত্যেক দিন বলি 5-6 কেজি করে মারে এক বেটানতে, কয় ডেলি ডেলি কিনে নেয় 400 টাকা কেজি, বুঝছো? ইকবাল ইকবাল ইকবালে কইতাছে। কেজি 1.5 কেজি মাছ যদি আনন্দ যাইতো তাহলে বেশ কয়েকদিন খাওয়ান যাইল। গুড়া মাছ খাই মজাই তো আলাদা, নদীর মাছ আরো। আচ্ছা সীমা আর একদিন জালি ডালু বাড়িয়ে দেখবাম সে হেরা যদি নদীতে হিন্দা মাছ মারতারে তা আমরা জালি দিয়ে কিরে নি তারতাম না, জালি দিয়ে হালকা তারা যাই লোক দেখবাম না চেষ্টা করিয়া। ফান নাই গে, এটা হলো সমস্যা, সব উপকার অকরে নিজ বাড়ি জায়গা খারা নাই কোনো, সেললে বাই হয়ে গেছে। আর ফিস লাগাই ভরতালে একবারে তোলে জাল কিনে পেয়ে থাকে না এটা। আগুনটা সামনে দিয়ে কষানো হয়েছে, অনেকটা দিয়ে আলতেছি পরিমাণ মতো। এই বিদেশি বাছুরটা আর একবার আইছে, ভাজা মাছটিও দিয়ে আলতেছি। বোনার রংটাও খুব সুন্দর হয়েছে, খাইতেও ভালো লাগবে। তারা ব্যস্ততার ভিতরে তাহে না সীমা? হ্যাঁ পলাশদার কথা কইতাছে, পলাশদা তো ব্যস্ততার ভিতরে তাহে না, আর সারা বছরও আমার ফোন দেয় না। এলা কিপটা মানুষ, কিপটা মানুষ, কিপটামি করে। ওই যে এটা তো আমি খেতে যে বেলা কাম করছিলাম এই বেলায়, আসলে আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনে ফোন টোন দিলে ভালো লাগে আর কি। এদিকে সব আশপাশে আপনার পরিষ্কার দেখা যায়, আর বাগদার মধ্যে আইসি একটু একটু বাতাস উপরে দিয়ে হইতেছে, নিচে দিয়ে নাই, আবার সব পরিষ্কার। অনেক সাদা দবদব হয়ে রয়েছে। ওই যে লাল লাল দেখতেছেন কাপড় দিয়ে যেতে দিছে, এটি চিহ্ন দিয়ে রাখছে আর কি, ডেঙ্গা কেউ কাটছে না, যে এই ডেঙ্গা দিয়ে আপনার ডেমি ছাড়বো ধানের, এই ডেমি গরুয়ে খাইবো কাটতে কাটতে আনি আর কি। আকাশটা তো কোনো মেঘলা টেঘলা কিছুই দেখা যায় না, আপনারা দেখুনছে এই যে দেখুন আকাশ, আকাশের অবস্থাটা তো বালাই দেখা যাইতেছে, তেমন বেশি খারাপ দেখা যায় না। তো এরপরও দিনের বৈশাখে দিনের তো কোনো স্টেশন নাই, কোন সময় কোন গতি হয়। আজকে প্রচুর পরিমাণে গরম আমরা ইন্দে, রাত্রে বৃষ্টি হয়েছে হালকা পাতলা, বড় জোর আধা ঘন্টা হইব, ঝিমঝিম বৃষ্টি পড়ছে। এখন তো দুপুরের বেলার টাইম, তো দুপুরের বেলার টাইমে কিন্তু আপনার সাপটা পেতে কিন্তু বাইরে হয়, এটা লাগে দূরা যাইতেছে না, একটু পরিষ্কার জায়গা থেকে ঘুরে ঘুরে দেখা যাইতেছে বাথরুমটি, বাতাস হালকা আইতাছে, দেখা গাছ গাছালিটি লড়তাছে একটু একটু।
কত সুন্দর দেখা যায় আকাশটা, বাতাস একটু একটু বাতাস আইতাছে, জীবনটা বোঝা যায় ফিরে আইতাছে। বিশ্বাস করতে না, গরমে পরিস্থিতি এতটা খারাপ যেটা বলা বাহিল্য, মানুষ সমানে অসুস্থ হইতাছে। বাছুরের যন্ত্রণায় আর জাল মাল রাখুন যাইতেছে না। হ্যাঁ সব বনাস, কত ক্ষয়ক্ষতি করলে কি বইব। আরে জানো না, ঝালটা রে শেষ করে আলতাছে। আমি চিল্লাইতে চিল্লাইতে আমার জানের কাম শেষ। ফসকিসি করে কোনো লাভ আছে? তা গরু বাছুরের লেগে দেখো জালটারে 8টা রুটি জালটারে আনছি, এই জালটারে বাবা সিরিয়ালছে। এটা আমার ভাল লাগে, এই নাইলে কথা বড়টা আমার বাসে ভাল লাগে। সীমা একটা জিনিস চিন্তা করে দেখতেছে, নদীর ভারের থেকে যে বড়ি গাছের থেকে জানছিল না, এদিক থেকে আমরা গাছের কিন্তু স্বাদ লাগে বেশি। মনে হয় সার টার দিছে, দেখলাম যে সীমা হ্যাঁ এটা ভালো আমরা শাক দিই, তোমার খাইতে একটা স্বাদ আছে, এটা মোটামুটি ভালাই লাগে, অন্যরকম একটা স্বাদই লাগে। এটার খাওয়ার সিস্টেমে একটা, আরে সার ছাড়া একটা জিনিসের খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর হেডে আর একটা ইয়ে যে দেয় না, বিষ টিস যে দেওয়া হয় না, এটারও একটা কিন্তু গুণ আছে, বুঝছো? এটার গুণটা কিন্তু মনে করো যে এদিকে এক গুটে পোলা বানাইছে, কতটি ডাকতেছে, ভিডিও করতেছি যে ডাকতেছে, ওই গাছের তলে কাটে রয়েছে, তাকাইতে আর কি মারতেছে। তাহলে না এবার ডুববো, এবার ই হতো না, যাইতো না তো, চুলাটা ভাঙে যাবো পরে। ওই যে 3টা বাছুরে না একখানো খারে রয়েছে, 3টা গিয়া যদি একবারে ডুবে যায় আর একবার আর খেটটারে কি তা করতে আছে অবস্থাটা দেখো। তো বাছুর উন্মুক্ত, আরে আমার বাছুরটা যদি গিয়া খালি খেটটার মধ্যে একটু কাজ যাইতে আসছে, এই যন্ত্রণাই তো, এই যন্ত্রণাই তো পরে তোমার বাছুর বান্ধা দিতাম, কেন আমার বাছুর কি বড় হইতো না? আজকে যারার গরু, আজকে যারার বাছুর আমরা খেত হয়, এরা কত কিছু যে কইছে, গরুওয়ালা হয়েছস, হ্যাঁ, আর সামান্য 2টা ছাগল ফালতাম দেখিয়া কোয়েল তো ছাগলের ফার্ম দিয়ালছি, ছাগলের ফার্ম দিয়ালতাছি, 2টা মুরুগ পালতাম, মানুষে কত ধরনের কথা কইতো, মুরুগওয়ালা হয়েছে, নিজের জায়গার মধ্যে ফালতারে না, মানুষের জায়গা তাই গেলে গিয়া নিজের 100 জায়গার ভিতরে মুরুগটি রাহুক, এইটা মানে আমার যা তাইলে ওখানে আমরা আইলে মানুষের ক্ষেত্রে বড় জোর এই যে ক্ষতিটি করতেছে, আমরা মানুষের কইয়া কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এইটাই এই ক্ষেত্রটার মধ্যে তুমি 27,000 টাকা করছো, কয়টিয়া ব্যস্ত আসছি কৌশল সীমা, আমরা মানুষের বিলাইছি আর খাইছি, এই মানে দেওয়া যায়। এই যে আশপাশে ফসকিসি যে করে, কেউ কেউ কি দিয়া কথা কয়, কেউ কেউ দেয় না, একমাত্র মনে করো যে যার সাথে একটু মিল আছে বেশি, এই আশাই দেয়, এর একটু দেয়, যে চাইতেছে এর দেওয়া হইতেছে। এটা কি কারেন্ট বিলের কাগজ লই আইতেছে না? এটা কারেন্ট বিলের কাগজ লই আইতেছে বোধহয়, বন্ধুরে না গো, এটি ফিল্ম করে যে বেলা বেলা একটু বাড়তিতে হয়েছে, আবার অনেক সময় টান টুন লাগিয়ে ছিঁড়ে জায়গা। কারেন্ট বিল এই মাসে ভালো কারেন্ট বিল আসছে, ভালো আছে। ও গত মাসে তো দিতাম মনে নাই, 2টা মিলে আইছে গো, ভালো বিলে আছে। গত মাসে একটু বেগালো হয়ে আসলাম, এটার লেগে দিতে আসছি না, না 1500 কয়টি আইছে। এই গরম তো 2টা ফ্যান চলে, এরপরে মোটর,
ফ্রিজ আছে, এটা তো চলে যে, এটার লাগে আরো বিলটা বেশি। ও এই মাসও বেশি আর কারণ আছে, আমি খেত পানি দিছি যে 3 দিন, একবার চলছে তোমার মোটর 3 ঘন্টা 4 ঘন্টা ধরে, খেত পানি দিলাম না 3 দিন এই মাসও। হ্যাঁ এটা লাগে ভালো হয়েছে। বৃষ্টি হলে কি সকালবেলা দেখছো না কি পরিমাণ গরম লাগতেছে। জল দিলে ই করছি চুলার ভিতরে সেটা লেগে যাচ্ছে, বাত রাখতেছি একটা ভিজা বনে শোনে একটা ভিজা কিতা দিয়ে বয়, এটা তো ঠিক হয়ে গেছে। বড়া মানে নামাই আলবো আর কি, এক করাই হয়ে যাবো। কিছু কইছে এদিও মন দিব আর কি। আজকে মশ মশা খাওয়া হইব। কয়টা শুকনা মরিচ বাজ্য সীমা, শুকনা মরিচ দিয়া আর হলে গিয়া গরম গরম নাইলে ভাতার ভাজি দিয়া খাইতে মজাই লাগে। গরম ভাত শুকনা মরিচ সিহন লাকড়ি দি দেও, সিহন দি দিয়ে ধরবো বালা এন দিয়া পরে উইটা বাতাসটার মধ্যে একটু বইও, নাইলে তো দেখবা যে গরমে আরো শরীর খারাপ করে আলবো। বড়া দিয়া আরাম করার নাই, তেল লেগে হুইরা দেবো দিতে একটু ঘরে ঘরে দেওয়ার লাগে। কিতা কইছি রাত কইরে হে বিস্তার হইতে রইছে, আমাকে তো আয়ো, আমি আইতাম না ওরকো আমি আইতাম না, আমাকে তো কেরে রাত করছো, আমি আর আইতাম না, আমি যাইতেছি গা। আমি যে কই যাবে, আমি যাবো। আচ্ছা বাবা আয়েনি, তোমারে বকা দিব, তুমি আমার মারছো কে রে, কথা দিয়ে মানুষের বাবা চোখো চোখো আনে, আমার বাবা আনে না। আমি চকো চকো কিতা এটা বিশ্রাইছি, চকো চকো তো কিতা খাইলাম না। খালি মানুষের বাবা আনে, আমার বাবা আনে না। আমি কই তোর বাবা তো কত কিছু আনে, এটি কিতা ফুলাভান্তের কাউনের, ফুলাভান্তের আলাবালা কাউনের ভাষে ডেলি 50 টাকা 60 টাকা আছে। ছোট মানুষ বড় হইলে তোর বাইনা করতো না আমার আগে জাজির মতো জাজি থাকবো, এই সময় কবে আমার 20 টাকা দাও, আমি আইনা খাই এটা কইব। আর হন তো তোমার কয় তোমার আইনা দর লাগে, আর বড় হইলে আমার 10 টাকা দাও 20 টাকা দাও, আমার লাগবো আজকে এটা লাগবো এটা লাগবো, পরে পরে এই সময় খাইব। আগে একশো মজা বেলা ঈশা ছুটো আছে না, বেলা কইতাম রে আমার শরীর একাউন্টের কথা কিচ্ছু কয় না। ঈশার ভাগ্য বলা মা, ঈশার ভাগ্যতে দেখছে মনে করো যে কই আসলাম কই আইছিলাম, আর এখন আবার সাবেক জায়গা গেছি গা। আমরা এমনও আমি যে বেলা দোয়ান দিছি এবেলা 20 টাকার সীমা মনে আছে তোমার, নতুন বিয়ে হয়েছে ওই বেলা আমার, আমি 20 টাকার এই বাঘা মাছ আনছিলাম। আমি এই মাছটি দিয়ে সীমারে কইছিলাম সীমা 2 দিন নেওয়ান লাগবে। বাবা আসেনি এবেলা বাচ্চা, এবেলা তো সংসারে দুরবস্থা না, বেশি রকম খারাপ অবস্থা আছে না। আমার ওহনো মনে আছে, আমার ওহনো মন কইছে, আমার ওহনো মনে হয় না তোমার, আমার ওহনো মনে হয় আমরা যে বলা মাংস খাইতো মনটা চায়, এবেলা আমার শ্বশুর বাড়ি থেকে মাংস রাইন্দা দিত, মাঝে মাঝে তরকারি দিয়ে দিত, এটা রান্দা। এদিন আর আমরা বিহালে রান্দা হইতো না, রাত্রে তো আর রান্দা হইতো না, তরকারি তো রান্দা হইলে হইতা। সীমা ডিগ্রি কমপ্লিট করছি আর কি, কষ্ট মষ্ট করে অভাবের কারণেও আমরা ডিগ্রিটা কমপ্লিট করে রাখছিলাম সীমার। কিন্তু সীমা তো না চাকরি বাকরি বলতে, চাকরি মানেই তো টাকা টুকা ঘুষ টুস দেওয়ান লাগে, এটা লাগে আর কোনো কিছু। জীবনে সবকিছু আমি সারাদিন আইলাম সনন্ত বনন্ত হইয়া, তুমি বাড়িতে না থাকলে তুমি চাকরিত, তোমার মিজাজ থাকবো একরকম, আমারটা থাকবো একরকম। না তারপরও যারা চাকরি করতেছে তারা ফুলাফান কি মানুষ হইতেছে না, হইতাছে, তবে বাবা মার যে যত্নটা এটার থেকে কিছুটা হইলেও অবহেলিত হইতাছে, আদর পাইতেছে না। এখন তো যেটাই হোক মার একটু ঘরে ওরে ডাকতেছে ঢুকতেছে, একটা ইয়ে আছে। হ্যাঁ ও মা মারে মারে আমার মা কই গেছে, ওই আমরা ঘরে গিয়া করতেছে, আমি মা ঘর দেখতাম বাথরুমে গেছে, না নিচে কথা আমি বাথরুমও দেখেছি, মা কই গেল আমার না দেখলে
পাগলের হ্যাঁ আমার মা কই গেছে মা আমাকে তো জাগা বেড়ে না আমি মারে নিয়ে যাবো আমার মারে ছেড়ে যাইতাম না আমি কিছু মারে ছেড়ে যেত না তো মারে নিয়ে যাবো যদি বাসার বাড়ি আমরা বাড়ি থেকে যদি কয় তুমি আইও বেড়ে যাও আমি মারে নিয়ে আইতাছি হ্যাঁ মারে সারা লড়তো না এক পাও আর ঈশা ঈশা আমারে তো হ্যাঁ। ইয়ার মাসি হইলে আর কেউ লাগে না শিখা দিলে ইশারা আর কেউ লাগে না শিখা দিয়ে হইলে আর কেউ লাগে না না আমার বাদ দিল চলে হ্যাঁ এটা ঠিক আছে পুত্রি ফুল লাগাতো ওইলে বাবা ইচ্ছা দেবে না আমি দিতাম না সেরিডারে সাইডে আমরা থাকতাম যদি ওখানে যদি দিয়ালাই পরে বিয়ে হইলে পরে তো সারা জীবনই থাকবো বাইরে বাইরে সেইটারে দিতাম না ওই থাকা আর কি সময়তে মানুষ করবার লেগে বাইরে ফাটাই থাকা না বাইরে ফাটাইতাম না না মানুষ হইলে গ্রামে থাকে কি মানুষ হইতেছে না যে মানুষ অনেক কামে গ্রামও থাকে হইব শহরও থাকে হইব অত তার ধরা নাই মেয়েরে দিয়া ভাবতাম না এই তো ফাটাতে যদি মাথা টাথা ঘুরাই না তেল দিয়ে দিব ই করবো মাথা জল দিয়ে দিব এটি খেলা করে ওষুধটি মা তো ওষুধটি খাও তুমি জোরাজুরি করে খাওয়াই দিব ট্যাংরি বেন নতাছে ট্যাংরি টিপা দিব দুই ভাই বোন মিললা হ্যাঁ একটু আমি বয়সে দিয়ে এটি বুঝে বড় হইলে তো আরো বুঝবো হ্যাঁ এটাই তো কথাটা না দিয়া লাভ নাই কিন্তু কথায় কথায় আপনার রয়ে গেছে বড়া তো একটু পরে সবাই মিলে খাওয়াইবো আর কি কালকে তো আমার হালকাতা তো আপনারা বেশি আশীর্বাদ করুন যে ভগবান যাতে আমার হালকাতাটা ভালো করে দেয় সবাই একটু আশীর্বাদ করুন যে হালকাতার দিনটা যাতে সারা বছর তো এটার অপেক্ষায় তাহি হালকাতাটা যাতে একটু বছরে ভালো একটা দিন আলকাতাই হ্যাঁ আসে। আপনারা সবাই আশীর্বাদ কত করুন যে মানুষে বাহিটাই নেয় বাহি তো মনে করো যে এই 1,30,000 বাহি দেয় ঘরে 1,30,40,000 টাকা বাহি বুঝছো উড়ে মাত্র গতবার উচিত মাত্র 50 না 60,000 এটা তো মহাজনই ভাই মহাজনের টাকা দিয়ে শেষ এরপরে 27,000 টাকা কষ্ট হয় মিষ্টি মাছটা এটা হেতায় আনন্দ লাগে হ্যাঁ তেলে হালকাতা দিয়া লাভ নাই তো এরপরে যেমন একসাথে টিয়ারি ভাইলে মহাজনটা বিদায় হরণ যায় আর কি এটা হলো সবচেয়ে বড় কথা আর যাই- মানুষে কিছু ঋণ পায় কিছু কিছু ঋণ দিয়ে একটু মুক্ত হয়ে হ্যাঁ। যায় বছরে একটা দিন আলকাতা আসে তা হয় হ্যাঁ মানুষের ঋণ ফিন দিয়ে যায় হ্যাঁ আচ্ছা যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করেন যে তো একটু পরে খাওয়াবো আর কি তো আপনারা আমাদের সাথেই গরম গরম বাজি সাথে আপনার তরকারি আছে মাছের মারে দিয়ে আলছে মার খিদা লাগছে আর কি সকালে চা বিস্কুট খাইছেন খাইলাম মা খাও গরম গরম দেখবো ভালো লাগবো কাঁচামরিচ খাইবা দিয়া লাও মাথে কাঁচামরিচ শুকনা মরিচ খাইলে আমার বুক জ্বলে বলি ভালো হয়েছে আর শুকনা মরিচ খাইও না দেখবা কাঁচামরিচটা দিয়ে খাও দেখবা স্বাদ লাগবে কি সুন্দর পাখি ডাকতেছে সীমা সৈতার বউ সৈতার বউ আদম সব নাই তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা আর আজকে লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।